আসসালামু আলাইকুম। ভারতের চলমান লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিভিন্ন নিরপেক্ষ জরিপের বিশ্লেষণে এমন খবর পাওয়া যাচ্ছে। লোকসভার মোট আসন সংখ্যা 543টি। এগুলি হলো ইউপিতে আসন সংখ্যা 80টি, পাঞ্জাবে আসন সংখ্যা 13টি, হরিয়ানায় আসন সংখ্যা 10টি, রাজধানী দিল্লির আসন সংখ্যা 60টি, উত্তরাখণ্ডে আসন সংখ্যা 5টি, পশ্চিমবঙ্গে আসন সংখ্যা 42টি, বিহারে আসন সংখ্যা 40টি, ছত্তিশগড়ে আসন সংখ্যা 11টি, উড়িষ্যায় আসন সংখ্যা 21টি, আসামে আসন সংখ্যা 14টি, ঝাড়খণ্ডে আসন সংখ্যা 14টি, মহারাষ্ট্রে আসন সংখ্যা 48টি, মেঘালয় ও ত্রিপুরায় 2টি করে আসন, নাগাল্যান্ড ও মিজোরামে 1টি করে, সিকিমে আসন সংখ্যা 1টি, তামিলনাড়ুতে আসন সংখ্যা 39টি, কর্ণাটকে আসন সংখ্যা 28টি, তেলেঙ্গানায় আসন সংখ্যা 17টি, কেরালায় আসন সংখ্যা 20টি, অন্ধ্রপ্রদেশে আসন সংখ্যা 25টি, রাজস্থানে আসন সংখ্যা 25টি, মধ্যপ্রদেশে আসন সংখ্যা 29টি, জম্মু কাশ্মীরে আসন সংখ্যা 6টি, অরুণাচল, গোয়া, মণিপুরে আসন সংখ্যা 2টি করে, হিমাচলে আসন সংখ্যা 60টি, কেন্দ্রশাসিত অঞ্চলে আসন সংখ্যা 6টি, নরেন্দ্র মোদীর গুজরাটে আসন সংখ্যা 26টি, মোট 543টি। লোকসভার এই 543টি আসনের মধ্যে যে কোনো দলের সরকার গঠন করতে 272টি আসনের প্রয়োজন হয়। বিভিন্ন নিরপেক্ষ জরিপে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোট বনাম রাহুল গান্ধীর কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। কৃষক আন্দোলন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার ইস্যুতে বিজেপির এনডিএ জোটের ভোট কমার সম্ভাবনা থাকলেও অন্য দলের বা অন্যদের সমর্থন নিয়ে মোদিজি আবারও প্রধানমন্ত্রী হচ্ছে। ধন্যবাদ।